নমস্কার বন্ধুরা, টেক আড্ডার আরেকটা এপিসোডে আপনাদের স্বাগত। আজকে আমরা একটু কম্পিউটার নিয়ে কথা বলবো। কম্পিউটার নিয়ে বলতে কম্পিউটারের মাদারবোর্ড নিয়ে, ডেস্কটপ কম্পিউটারের মাদারবোর্ড। এই যে ডেস্কটপ কম্পিউটারের মাদারবোর্ড, এতে প্রচুর কানেকশনস থাকে, কানেক্টর থাকে, পোর্ট থাকে, স্লট থাকে, এর প্রত্যেকটা আলাদা আলাদা কাজ আছে। এগুলো আমরা যারা কম্পিউটার ব্যবহার করি দৈনন্দিন জীবনে, হয়তো সবগুলো জিনিস আমরা কি কাজে লাগে, কোনটা কেন জানি না। তো সেটা নিয়ে আমি একটা সাধারণ বেসিক আইডিয়া দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। যাই হোক, এটা একটা মাদারবোর্ড, একটা খুব সাধারণ বেসিক মাদারবোর্ড। এই যে মাদারবোর্ডটা দেখছেন, এই মাদারবোর্ডটা যদি দেখেন, এই মাদারবোর্ডটায় এখানে বিভিন্ন রকম পোর্ট আছে। একটা একটা করে বলি। এটা হচ্ছে সিপিইউ লাগানোর জায়গা, সোজা কথায় সিপিইউ সকেট। এই দুটো হচ্ছে র্যাম লাগানোর জায়গা, র্যামের স্লট। আচ্ছা, বেশ। এটা হচ্ছে ফ্যান লাগানোর কানেক্টর। এখানে সিপিইউর ওপরে যে হিটসিঙ্কটা লাগানো হয়, তার ফ্যানটা এখানে কানেক্ট করা হয়। এটাকে বলে পিসিআই এক্সপ্রেস X16 স্লট বা পিসিআই এক্সপ্রেস মাল্টিপ্লাইড বাই 16 স্লট, মানে এটা 16 উইডথের পিসিআই এক্সপ্রেস স্লট। এটা মূলত ব্যবহার হয় গ্রাফিক্স কার্ড লাগানোর জন্য। এর নিচে দেখুন আরো দুটো স্লট আছে, এই দুটো পিসিআই এক্সপ্রেস স্লট, এগুলো X1 স্লট। এই X1 স্লট অন্যান্য বিভিন্ন জিনিস লাগানো হয়, মোডেম বা ক্যাপচার কার্ড, বিভিন্ন জিনিস। এরপরে যদি আসেন, নিচে দেখুন অনেকগুলো কানেক্টর রয়েছে। কি কাজে লাগে? প্রথমত এ পাশ থেকে শুরু করি। এটা হচ্ছে অডিও কানেক্টর। অডিও কানেক্টর মানে আমাদের কম্পিউটারের সামনে দেখবেন পোর্ট থাকে, যেখানে আপনি হেডফোন লাগাতে পারেন, মাইক লাগাতে পারেন। সেই কানেকশনটা এখান থেকে যায়। তারপরে দেখুন, এটা হচ্ছে একটা ফ্যানের কানেক্টর। এটা হচ্ছে একটা ফ্যানের কানেক্টর। এখানে এই যেমন এখানে একটা ফ্যান লাগানো যায়, এখানেও একটা ফ্যান লাগানো যায়। এটা হচ্ছে কেবিনেটে যে ফ্যানটা লাগানো থাকে, সেই ফ্যানটার কানেক্টর। তারপরে এখানে দেখুন এই যে দুটো পাশাপাশি নীল রঙের কানেক্টর আছে, 9 পিনের কানেক্টর। এই দুটো হচ্ছে ইউএসবি কানেক্টর। এই ইউএসবি কানেক্টর দুটো থেকে কানেকশন দিয়ে আপনার কম্পিউটারের সামনে যে ইউএসবি পোর্ট গুলো থাকে তার জন্য। এটাকে বলে ফ্রন্ট প্যানেল হেডার। মানে আপনি যে স্টার্ট সুইচ, রিসেট সুইচ, হার্ড ডিস্ক এলইডি, পাওয়ার এলইডি যা দেখতে পান সামনে, সেগুলো কানেকশন গুলো এখান থেকে যায়। এই যে চারটে পোর্ট দেখছেন, এই চারটেকে বলে সাটা পোর্ট। এগুলো ডেটা পোর্ট। এখান থেকে আমাদের কিন্তু হার্ড ডিস্ক বা সিডি ড্রাইভ যেটা হোক, সেটা এখান থেকে কানেকশন করা হয়। এছাড়া এখানে দেখুন আরো দুটো পোর্ট আছে, যে দুটোকে আমি এখনো কিছু বলিনি। একটা এটা একটা 24 পিনের পোর্ট, এখানে একটা 4 পিনের পোর্ট। এইটা হচ্ছে পাওয়ার কানেক্টর, যেখানে আপনার এসএমপিএস এর মেন পাওয়ার কানেক্টরটা এসে এখানে লাগে 24 পিনের। এটা দেখছেন 4 পিনের। এটা কোথাও কোথাও আপনি 8 পিনের দেখতে পাবেন। এটাকে বলে সিপিইউ পাওয়ার কানেক্টর বা ইপিএস 12 ভোল্ট কানেক্টর। এটা কখনো 4 পিনের হয়, কখনো 8 পিনের হয়। এটা গেল বোর্ডের ইন্টারনাল কানেক্টিভিটি। এছাড়া এই যে পেছনে দেখছেন, মাদারবোর্ডের পেছনে বেশ কিছু পোর্ট আছে। এগুলো হচ্ছে মেনলি পেরিফেরাল কানেক্টর, মানে আপনি এখানে মনিটর লাগাবেন, কিবোর্ড মাউস লাগাবেন, ইউএসবি পেন ড্রাইভ লাগাবেন বা অন্য কিছু লাগাবেন, ইন্টারনেটের কানেকশন লাগাবেন, স্পিকার সাউন্ড বক্স লাগাবেন, তার জন্য। কিরকম একটু বলি। এই দুটো দেখুন, একটা সবুজ একটা পার্পল, এগুলো হচ্ছে PS2 কানেক্টর। এগুলো কিবোর্ড আর মাউসের জন্য ইউজ হয়। এটা মাউস, এটা কিবোর্ড। এটা ভিজিএ পোর্ট, মানে আপনি এখানে একটা মনিটর লাগিয়ে, আপনি ভিজিএ বা ডিসাব পোর্ট বলে একে, এখানে আপনি একটা মনিটর লাগাতে পারেন। এই দুটো ইউএসবি পোর্ট। আপনি ইউএসবি কিবোর্ড মাউসও লাগাতে পারেন বা পেন ড্রাইভ ইউজ করার জন্য ব্যবহার রাখতে পারেন। এখানে দেখুন আরো দুটো ইউএসবি পোর্ট আছে। আর এটা হচ্ছে ল্যান পোর্ট, মানে আপনার ইন্টারনেটের কানেক্টিভিটির জন্য এই পোর্টটা ইউজ হবে। এই তিনটে পোর্ট আছে। এই তিনটে হচ্ছে আপনার অডিও পোর্ট। একটা লাইন ইন, একটা লাইন আউট, আর একটা মাইক্রোফোন। তিনটে পোর্ট থাকে। তো এই হচ্ছে মোটামুটি একটা মাদারবোর্ডের কি কি কানেক্টিভিটি হতে পারে তার একটা পরিচিতি। এছাড়াও আরো অনেক কানেকশন হয়, যেগুলো আমি এই মাদারবোর্ডে নেই। এখনকার নতুন মাদারবোর্ডে সেগুলো পাওয়া যায়, তো সেটা এখানে নেই, আমি আপনাকে দেখাতে পারলাম না এখানে, কিন্তু আমি আপনাকে বলে দিচ্ছি কি থাকতে পারে। এখানে একটা ডিভিআই পোর্ট থাকতে পারে, এখানে একটা এইচডিএমআই পোর্ট থাকতে পারে, এখানে একটা সি টাইপ ইউএসবি পোর্ট থাকতে পারে, এখানে ইউএসবি 3 টাইপ পোর্ট থাকতে পারে, এইগুলো থাকতে পারে। আর এই ভেতরে
এখানে র্যামের স্লট 4টে থাকতে পারে, পিসিআই এক্সপ্রেস স্লট আরো বেশি নাম্বারে থাকতে পারে। এছাড়া এখানে একটা এনভিএমই ড্রাইভ লাগানোর একটা পোর্ট থাকতে পারে, যেটা এই মাদারবোর্ডটায় স্পেসিফিক্যালি নেই। কিন্তু এই জিনিসগুলো আরো এর মধ্যে আপনি পেতে পারেন। মূলত এটা একটা বেসিক আইডিয়া আমি দেওয়ার চেষ্টা করলাম যে একটা মাদারবোর্ডে কি কি কানেকশনস থাকে এবং সেখানে কি কি জিনিস আমাদের লাগে। দেখুন, এটাই যে আরেকটা মাদারবোর্ড, এটা এই মাদারবোর্ডটা দেখুন, ওই মাদারবোর্ডটার সাথে একটু ডিফারেন্স আছে। ওখানে আপনারা এই 1x PCI Express 1x পোর্ট দুটো দেখেছিলেন, এখানে দেখুন 3টে আছে। তো এরকমই মাদারবোর্ডে পোর্টের ডিফারেন্স থাকতে পারে ব্র্যান্ড টু ব্র্যান্ড, মডেল টু মডেল। যেমন দেখুন, ওটাতে ডিভিআই পোর্ট ছিল না, এটাতে আবার ডিভিআই পোর্ট আছে। ওটাতে ইউএসবি নাম্বার অফ ইউএসবি পোর্টস কম ছিল, এটাতে বেশি আছে। তো এরকমই মাদারবোর্ড টু মাদারবোর্ড, মডেল টু মডেল, ব্র্যান্ড টু ব্র্যান্ড এগুলো ডিফার করতে পারে। মোটামুটি এই হচ্ছে আমাদের মাদারবোর্ডের পোর্টের আইডিয়া, পোর্ট অ্যান্ড কানেক্টার্স এর আইডিয়া। এর বাইরে দু একটা পোর্ট, যেমন আপনাদের আমি বললাম যে এইচডিএমআই পোর্ট থাকতে পারে, এনভিএমই পোর্ট থাকতে পারে, সেগুলো থাকতে পারে। সেটা ব্র্যান্ড টু ব্র্যান্ড, মডেল টু মডেল ডিফার করবে। এই মোটামুটি আমাদের মাদারবোর্ডের কানেকশনস। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করুন, এবং যদি মনে হয় যে এই ধরনের আরো ভিডিও আপনারা দেখতে চান, কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।